কি কমিয়ে পড়লি ফেরেশতা? এইটাই তো ভুল আমাদের মধ্যে। এবার স্কুল কলেজ ইউনিভার্সিটি হাজার ছাত্র ভালো নাই, বুঝবেন কিভাবে কোন কাফেলা ভালো কোন কাফেলা খারাপ? চরমরে মুজাহিদ হইলি সব ফেরেশতা, সব জান্নাতি? এর মধ্যে চোর নাই, ডাকাত নাই, 2 নম্বর নাই, 2 নম্বর নাই, সরল মুড়ি ঢেলে যাচ্ছে। বুঝবেন কিভাবে কোন কাফেলা হক কোন কাফেলা বাতিল? এটা বোঝার উসুলটা কি? শোনেন, কওমিয়ায় পড়লি একেবারে জান্নাতি, একেবারে আলা হেদায়েত পেয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বরং আমরা মনে করি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ হেদায়েত প্রাপ্ত। এর জন্য জামাত অধিকাংশ ভালো, এই জামাত ভালো। বুঝাতে পারিনি নবী আলাইহিস সালাত ওয়া সাহাবাদের মধ্যেও নবীর সোহবাতে গিয়ে কিছু মুনাফিক হয় নাই, কিছু মুরতাদ হয় নাই। তার মানে কি? কিছু মুরতাদ হবে না তা না, কিছু মুনাফিক হবে না তা না। অধিকাংশ নাজি, অধিকাংশ মুক্ত আলহামদুলিল্লাহ মুক্তিপ্রাপ্ত, অধিকাংশ কাজে এই জামাত ভালো। এই জামাত কি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, হেদায়েতের মধ্যে আছে, কাজে ভালো। মাঝখান থেকে কোনো সিটা হবে না, এই ধারণা ঠিক না। চরমনের মুজাহিদ মধ্যে খারাপ মোটেও না, এটা ভুল। আমরা আশা করি অধিকাংশ ভালো, এর জন্য হক মনে করি। আলিয়ার মধ্যে 2 একজন ভালো নাই, অধিকাংশ ফাসেক হয়, এর জন্য খারাপ মনে করি। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে 2 একজন আল্লাহ নাই, অবশ্যই হয়, কিন্তু অধিকাংশ খারাপ হয়, এর জন্য আমরা দিনের মার্কাজ মনে করি না। অধিকাংশ, এইটা মনে রাখবেন। কিন্তু কেউ গোমরাহ হবে না এরকম না, কেউ নষ্ট হবে না ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখা যায় মোতলাকান কওমিয়াকে মনে করে আকবার উঠায় দেয়, মোতলাকান আলিয়াকে জাহান্নামে পাঠায় দেয়, মোতলাকান ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে সব জাহান্নামে বানায় ফেলাই, ব্যাপারটা এরকম না। তা বলতে যাকে খারাপ মনে করি, অধিকাংশ মানুষ মানে খারাপ হয়, এখানে অধিকাংশ মানুষ ভালো হয়, ব্যাপারটা এখানে অধিকাংশ। এর জন্য হক, এই জামাত হক কি হক না এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, অধিকাংশ দিয়ে। এই জন্য বারবার কি বলি, যেই পীরের 5 জনের মধ্যে কমপক্ষে 3 জন, তার মানে কি 2 জন 5 জনের, তার মানে বুঝাতে পারছি? এগুলো খুব খেয়াল করবেন। তার মানে এই নয় যে কেউ গুমরা হবে না। তা আলহামদুলিল্লাহ যদি 100 জনের 80 জন হয়ে যায়, মনে করবো ঠিক আছে। 100 জনের 70 জন যদি কাফেলা হিদায়াত হয়, ঠিক আছে। অধিকাংশ আবার কওমিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ যদি অধিকাংশ আলহামদুলিল্লাহ ভালোর দিকে যায়, এই জামাত এই মাদ্রাসা ঠিক। আর অধিকাংশ যদি খারাপ হয়, এই জামাত এই প্রতিষ্ঠান খারাপ। আচ্ছা বলেন তো, যত ভালো প্রতিষ্ঠান হোক সেখানে সবাই কি একই রেজাল্ট করে? প্রতিষ্ঠান ভালো বললেন কেন? কথা বলেন না কেন? অধিকাংশ ভালো, এই যে প্রতিষ্ঠান ভালো হয়ে গেছে, তার মানে এই নয় কেউ খারাপ রেজাল্ট করতে পারে না। দেওবান মাদ্রাসা ভালো না খারাপ? তার মানে সবাই কি একবার ভালো রেজাল্ট করে? অধিকাংশ ভালো রেজাল্ট করে। দেওবান মাদ্রাসা আমলি ভালো না খারাপ? কিন্তু কেউ খারাপ নাই, সামনে খারাপ আছে, সেই খারাপের শেষ নেই, বিশ্বাসই করতে পারবেন না কত প্রমাণ খারাপ। দেওবান মাদ্রাসায় কি পরিমাণ, কত পরিমাণ কিছু ছাত্র খারাপ, তা চিন্তাও করতে পারবেন না। তার মানে বলেন তো, আচ্ছা আমাদের কয় মাদ্রাসা পোলাপান চোর নাই? অনেক পোলাপান চোর, একটা ডাইরেক্ট চোর। এমন কোন খারাপ কাজ নাই যার সাথে তার সম্পৃক্ত না, সব খারাপ কাজের সম্পৃক্ত। এরকম ছাত্র নাই, এরকম মৌলবী নাই, এরকম আলেম নাই। তার মানে অধিকাংশ কওমি মাদ্রাসার আশা করি আলহামদুলিল্লাহ বর্তমান কওমি মাদ্রাসা। তবে এখন কওমিয়ানদের, আমাদের কিছু কিছু আমাদের কওমি আলেমদের মুরব্বীরা মানে
মুহতামিমরা যে কাজ শুরু করছে, এতে কিন্তু ছেলেদের ইমানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভাই। কারণ আমরা আকাবেরদের ইতিহাস কি পড়ছি বলেন তো? আমরা কি পড়ছি যে হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্রাসার কাজ করতেছিলেন বাতি জ্বালায়, হঠাৎ এক ব্যক্তি আসছে তার ব্যক্তিগত কাজের জন্য, কফিটা নিভাইয়া দিচ্ছে। হুজুর আমি আসার কারণে আপনি বাতিটা নিভাইয়া দিলেন। দেখ এখন আমি ব্যক্তিগত কাজ করব, আর এতক্ষণ মাদ্রাসার কাজ করছি, কাজে আমি মাদ্রাসার কাজে মাদ্রাসার বাতি ব্যবহার করতে পারি, তেল করতে পারি, ব্যক্তিগত কাজে মাদ্রাসার তেল করতে পারি না। তাকওয়ার অবস্থা বুঝছেন? এই গল্প আমরা শুনছি এতদিন, এই গল্প শুনছি এতদিন, এই হলো তাকওয়ার তাদের অবস্থা শুনছি। আর বর্তমানে তোমরা ক্ষমতার জন্য এই কমিয়ন নামে যা শুরু করেছো, হীন কোনো অপরাধ নেই, যা করতেছো না, এটা দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে, কাসেম নানুবুদ্দির সাথে, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর সাথে, হোসেন আহমদ নগরীর সাথে, শাইখুল হিন্দ মাহমুদ হাসানের সাথে, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহর সাথে মিলে না। স্পষ্ট বলছি, মিলে না। আমরা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর ঘটনা পড়িয়া কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা সম্মান করি, আমরা কাসেম নানুবুদ্দি রহমাতুল্লাহর ঘটনা শুনিয়া কওমি মাদ্রাসা শ্রদ্ধা সম্মান করি। কিন্তু কওমি মাদ্রাসার নামে যা করতেছেন বর্তমানে, কিছু কিছু, আমি আগেই বলছি, সব না কিন্তু আগেই বলছি, খবরদার বয়ানের অর্ধেক নেবেন না। কিছু কিছু আমরা যা করতেছি, খুব অবস্থা খারাপ। না তাকওয়া আছে, না ফরজিয়াত আছে। তাকওয়া তো অনেক দূর কা বাত হয়, তাকওয়া তো অনেক দূর কা বাত হয়, অনেক দূরের কথা। তাকওয়ার মিসলাক একটু শুনাই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মাসালা জিজ্ঞাসা করতেছেন, হযরত ভরা কলসি নিয়ে আসেন, পানি নিয়ে যাইতেছেন, কাল হযরত সময় লাগবে। কি লাগবে? মাসালা একটু দীর্ঘ সময় লাগবে, একটু বসেন। হযরত বসছেন, ভরা কলসিটা হাঁটুর উপরে রাখছেন। কাল যে আবার ভরা কলসি হাঁটুর উপরে রাখছেন, কষ্ট হবে না? ভাই আমি কার জমিতে ভরা কলসি রাখবো? যেহেতু কলসি ভিজা, অন্যের জমিনের মাটি আমার কলসির মধ্যে লাগবে যে কিয়ামতের ময়দানে। এই ইতিহাস, এই ঘটনা শোনার পরে বর্তমানে আমাদের অবস্থা যদি কেউ দেখে, তাহলে কি শিখলাম? কি আমাকে বলেন, আমাকে বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর জমা একটা ছাগল চুরি হয়ে গেছে। একটা ছাগল কতদিন বাঁচতে পারে? কতদিন ছাগল খায়নি ওই ঘটনা শোনার পরে। তাহলে কেন? সেই চোরা ছাগল তো আমার ভাগে পড়ে, অথচ সেই ফতোয়া দিচ্ছে, এটা তার কিছু না। আপনি বাজার থেকে ছাগল কিনবেন, সেটা তো বলে না চোরা ছাগল, কিন্তু আপনি কিনা যায়, সে মালিকেরা দাবি করছে, এর নাম তাকওয়া। এই গল্প শোনার পরে, ঘটনা শোনার পরে যে আমার অবস্থা এই দেখে, তাহলে ঈমান রাখা কঠিন হয়ে যায়। কাসেম নানুবুদ্দি রহমাতুল্লাহ ঘটনা শুনছি, এক বৃদ্ধ রাস্তার পাশে আখ বাঁধতেছে। কাসেম নানুবুদ্দি বলতেছেন, তুমি কোথায় যাও? বলে মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু এটা নিব কিভাবে, গাড় থেকে উঠাইতে পারি না, কষ্ট হয়। তো ঠিক আছে, আমার মাথায় দিয়ে দেবে, আমার মাথায় দিয়ে দেবে। কাসেম রহমতুল্লাহ আলাইহি মাথায় নিয়ে আসছে। ওই যে মৌলভী কাসেমের ওই কামরা, মুরব্বুখান দিয়ে আসে। হযরত কাসেম রহমতুল্লাহ রহমতুল্লাহ পিছনে ঘুরিয়া রুমের মধ্যে চলে গেল। এখন বৃদ্ধ ব্যক্তি আউট নিয়ে আসছে, একটু নিয়ে আসে, দেখে যে ওই কাসেম রহমতুল্লাহ জায়গায় চেয়ারের মধ্যে বা তার জায়গায় ওই যে ব্যক্তি গাঠি নিয়ে আসছে সেই ব্যক্তি বসা। এখন তিনি সন্দেহের মধ্যে পড়ছে,
একজন জিজ্ঞাসা করলো, ভাই মৌলভী কাসেমের রুম কোনটা? বলে এইটা। করে সে কই করে ওই যে বসা। করে না, এটা হয় কিভাবে? এবার মুরব্বী গেছে কাসেম রহমতুল্লাহ কাছে। তুমি কি মৌলভীর কাছে? বলে হ্যাঁ আমি তো মৌলভীর কাছে। তুমি বলে আপনার কষ্ট হবে না, আপনার আমার মাথায় গাঁটটি নিয়ে আস। ঘটনা আজকে কওমিয়ার নামে যা করতেছেন, কওমিয়ার নামে যা করতেছেন, এইটা কি দেওবন? এই কি দেওবন্দের ইতিহাস? এইটা কি দেওবন্দের ইতিহাস? যারা একটা মুস্তাহাব তরক করতেন না, একটা মুস্তাহাব তরক করতেন না, যাদের ইতিহাস পড়িয়ে কওমিয়ার দিকে ঝুঁকছি, আর আপনারা সেই কওমিয়ার নামে করতেছেন দেখ। হ্যাঁ, আকীদা সহিহ নামে আমলকে বরবাদ করে দিবেন, আমলকে ধ্বংস করে দিবেন। তাহলে মডার্ন ইসলামের মধ্যে আপনাদের ইসলামের পার্থক্যটা কই? আধুনিক ইসলামের মধ্যে আপনাদের ইসলামের পার্থক্যটা কই? মনে বড় দুঃখ, মনে বহুত কষ্ট। যে কওমিয়া ছিল উচ্ছিত না তাকওয়া, তাকওয়ার ভিত্তি, তাকওয়ার বেনা, তাকওয়ার সম্প্রসারণ যেখান থেকে ঘটাইতো, আজকে সেই কওমিয়ার নামে আমরা যা করতেছি, আস্তে আস্তে এবার চলতে থাকলে তো বুঝেন এক সময়। এই জন্য দায়ী 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 দাওয়াত দেন। জামানা খুব কঠিন, খুবই কঠিন, খুবই খুবই কঠিন, খুবই কঠিন। বাবা হকের উপরে থাকিয়েন, হকের উপরে থাকিয়েন, ইস্তেকামত, ইস্তেকামত থাকিয়েন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইস্তেকামত। দুনিয়া সবাই চলিয়া যাক, সবাই চলিয়া যাক, আমি একা থাকবো ইনশাআল্লাহ, একাই দিন। মাসালা খুব কঠিন। দাওয়াত দেন, দাওয়াত দাও, দাওয়াত। ইনশাআল্লাহ দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। একাই মাহফিলে আসবেন না, সবাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। দাওয়াত, দাওয়াত দিয়ে যত মানুষকে দিনদার বানাতে পারবেন, ওই পরিমাণ আমল, ওই মারবেন ন্যাক আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দেন। তালিম শিখতে হবে। আমার দাদাজান আব্বাজান আহমেদ স্পষ্ট বলতেন, চরমুনায় মুজাহিদরা মুরুক্ষ থাকতে পারবে না। জরুরি মাসআলাগুলি শিখতে হবে, জরুরি মাসআলাগুলি। এই তালিম তারবিয়াতের নিয়মটা কি? খালি ঘোরো আইসা, কেরাত ঠিক নেই। আমি যেটা ঘুরতে দেখবো, দেখবো কেরাত ঠিক আছে কিনা। যদি কেরাত ঠিক না দেখে ওখানে কাম ধরে উঠাবার বসাবো, শুরু করবা ওখানে একবার কান ধরিয়া উঠাবো, বসাবো সবাই সামনে। গড়ো তুমি কেরাত বাদ দিয়া, কেরাতের ফেসলায় গড়ো, যেই জায়গায় পাবো অসময় আমি সাথে জিজ্ঞাসা করবো কেরাত পর। যদি সহি না হয় অমনি সেখানে বসে কান ধরাবো, ক্লিয়ার কাট কর। ঘুরতে আসছো, এখানে সাধনা করবা না কেরাতের জন্য। এই 15 দিন তালিম তরবিয়া কেন? সাধনা করার জন্য সময়কে ফারেক করিয়া, সময়কে ফারেক করো। কম পক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা, জীবন মরণ কামড় দাও। কম পক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা, 5টা সূরা মস্ক করো। সূরা ফাতিহা সহ 4টা সূরা, মোট 5টা সূরা মস্ক করো। দোয়া কুনুত, আত-তাহিয়াতু, জুরা মাসুরা, এই আয়াত দুরূদ শরীফ, এগুলো সবাই শুদ্ধ করো। এই 15 দিন যদি কেউ অক্লান্ত পরিশ্রম করে, সম্ভব কি সম্ভব না? সময় দেয় না, খালি ঘুরে, সময় দেয় না, শুধু ঘুরে। ঘুরাবো তোমাকে আমি, পাইয়া নাই তোমাকে আমি, আবারও রাস্তায় পাইয়া নাই তোমাকে আমি, অসময় ঘুরতে দেখলি তোমাকে অবস্থা। তোমার দরবেশে আমি কি করি দেখবা, তোমার দরবেশে আমি ছুটাইয়া দেবো।
এরপর দরবেশি 15 দিন পর্যন্ত এখানে নিয়ে আসছো, নিজেকে ফারেক করছো, দোকান ছাড়ছো, ঘাট ছাড়ছো, ঘর ছাড়ছো, বাড়ি ছাড়ছো, সব কিছু ছাড়ছো নিজেকে তৈয়ার করার জন্য। অথচ নিজেকে তৈয়ার করা বাদ দিয়ে খালি করে। তুমি কি জানো তুমি তালিমের উদ্দেশ্যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি তুমি ইলমে দ্বীন অর্জন করার জন্য পথ চলো, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য সফর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক জান্নাতের পথ সহজ করে দিবেন। আমি তো মনে করি চরমোনায় যে পদ্ধতি গোটা বাংলাদেশের মানুষের সব জায়গাতে এই পদ্ধতি অনুসরণ করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু তালিমের সেই সুযোগ হয় না। আমরা শুধু ঘুরি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এই সফরের মধ্যে সময় ব্যয় হয়, কেরাত পড়ার সুযোগ হয় না, মাসালা তালিমের সুযোগ হয় না। কিন্তু আজকে চরমোনায় যে পদ্ধতি আলহামদুলিল্লাহ একেবারে এক জায়গায় বাড়ির থেকে সফর করে বাড়িঘর ছেড়ে দিয়ে ফারেক হয়ে, হ্যাঁ, একেবারে সুন্দর সুন্দর মতো এখানে এসে যদি ইচ্ছা করেন তাহলে কেরাত সহি করা সম্ভব কি সম্ভব না? যদি কারোর বেশি কষ্ট হয় পারেন না, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে এখন থেকে নিয়াত করেন আগামীতে একেবারে প্রয়োজন আমরা 40 দিন ব্যাপী এখানে তালিম করি। এখানে কিন্তু 40 দিনের কোর্স আছে, 40 দিনের। এরকম আপনার বিশাল কাফেলা আসে, বিভিন্ন জায়গা থেকে কাফেলা জোগান, বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলা জোগান, নিজেরা হান্ডি বাটি জোগাড় করেন, 5-10 জনের কাফেলা জোগান, যে ইনশাল্লাহ আগামী 40 দিন আমরা ইনশাল্লাহ চরমোনায় যাব, আগে থেকে যাব, কেরাত শিখবো, নতুন নতুন লোক নিয়ে আসেন, ছাত্র থেকে নিয়ে আসেন, স্কুলের ছাত্র থেকে নিয়ে আসেন। ভাই চিল্লা এর নাম চিল্লা। এই যে চিল্লা কি জিনিস আপনারা জানেন না, আমি আগেই বলছি, এই বয়ান আগে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন, তারপর আরো 40 দিন কোথায় ছিলেন? তুর পাহাড়ের মধ্যে একা একা ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে, সুম্মা হুব্বি বিলাহিল খালাউ, তিনি গারে হেরার মধ্যে ইবাদত করছেন, ইবাদতে মগ্ন ছিলেন। বাড়ি বাড়িঘর ফারিক, এইটাই তো নিয়ম। একা একা এক জায়গায় গিয়ে থাকা, এক জায়গায় গিয়ে অবস্থান করা, মুরাকাবা করা, মুশাহাদা করা, এই সুন্দর যে পদ্ধতি, এর জন্য আগের থেকে নিয়াত করেন আগামীতে ইনশাআল্লাহ স্কুলের ছাত্রদেরকে, আমি ছাত্র ভাইদেরকে বলবো, আমি ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে বলবো, এখন থেকে নিয়াত করো আগামী এই তরবিয়াতের মধ্যে কমপক্ষে 10,000 ছাত্র নিয়ে আসো। 10,000 ছাত্র বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 10,000 ছাত্র নিয়ে আসো, 5,000 নিয়ে আসো, 2,000 নিয়ে আসো, বিভিন্ন এলাকার থেকে। এই ট্রেনিং দাও, কেরাতের ট্রেনিং, মাসালার ট্রেনিং, দ্বীনের ট্রেনিং, ইসলামের ট্রেনিং, ইবাদতের ট্রেনিং, সুন্নাতের ট্রেনিং দাও। সুন্দর জায়গা, সুন্দর পদ্ধতি। এর জন্য আমি আমার চরমোনাই মুজাহিদদেরকে বলবো সময়কে কাজে লাগান, কেরাত শিখেন। এটা সবচেয়ে দামি, এই কেরাত শিখেন, কেরাত শিখতে হবে। তালিম মাসালা শিক্ষা দেয়, দেখা যায় মাসালার মধ্যে অনেকেই থাকে না, কেন থাকবেন না? মাসালা শিখেন, সবাইকে কাজে লাগান, তালিম শিখতে হবে। চরমোনাই একজন মুজাহিদ কথা কয় না, যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াইলে বুঝতে হবে চরমোনাই মুজাহিদ। তাদের দাঁড়ানো, তাদের পাও কেমন থাকবে, পাও নামাজের মধ্যে, হ্যাঁ? দেখুন আমাদের অনেক আলেম যারা অনেক সময় খেয়াল থাকে, কিন্তু সাধারণ অনেক মুজাহিদ দেখছে খেয়াল থাকে। ভুল হয় না, ভুল হয় না, ভুল হয় না। নামাজ কত সুন্দর, এই তালিম এটা শিখছে কোথা? হালকা দিকে শিখছে, তাহলে মাসি শিখছে, ভাই শিখছে। এই যে তালিমের ব্যবস্থা আছে কি নেই ভাই? তালিমে থাকবেন, হালকা জিকির গুলি তাজা করেন, হালকা জিকির গুলি তাজা করেন, হালকা জিকিরের নিয়ম অনুযায়ী হালকা চালান, একেবারে নীতি মানা অনুযায়ী হালকা চালান। হালকা জিকির গুলো আবারও সেই তাজা করেন, রূপ ফিরিয়ে আনেন। আমরা
একতরফা রাজনীতি করতে করতে রুহ শুকায় ফেলাইছে। রাজনীতি করতে করতে রুহুর কারবার শ্বাস করে ফেলাইছে, পুঁজিপাতা সব ধ্বংস করে ফেলাইছে। না, এই পুঁজিপাতা ধ্বংস করা যাবে না। 5 ঔষধ কথা পায় না। এই পুঁজি হলো 5 ঔষধ, এটা হলো পুঁজি, এটা হলো শ্বাস, এটা খান। এই পুঁজি শ্বাস করিয়ে না, 5 ঔষধ শ্বাস করবেন, সব পুঁজিপাতা শেষ হয়ে যাবে। লেখা আছে। আমি বারবার একটা কথা বলি, এই যে নির্বাচনের পরে যারা বেশি হয়রান প্রেশার হয়ে গেছে, টুপি বদলাবার গোষ্ঠী আমাদের মধ্যে দেখবেন, যারা টুপি বদলাবার গোষ্ঠী আছে একদল আমাদের মধ্যে, হাতের মধ্যে প্রেশারে চলে আসছে। কিন্তু যাদের মধ্যে টুপি বদলাবার গোষ্ঠী নেই, এরা কিন্তু প্রেশারের মধ্যে খুব বেশি। আমি খেয়াল করে দেখছি, আমি কথাটা বুঝতে পারি। এর জন্য যারা চরমনের মুজাহিদ খুব ইস্তেকামতে থাকবেন, ইস্তেকামতে থাকবেন, ইস্তেকামত। 5 ঔষধ ঠিক থাকা চাই। 5 ঔষধ, যাদের মধ্যে 5 ঔষধ ঠিক আছে, আশা করা যে ইনশাআল্লাহ যদি বন্ধ না হয়। 2-1টা আছে 5 ঔষধ ঠিক নাই, তরিকার মধ্যে ঠিক নাই, নিজেই বুজুর্গ, নিজেই এই দেখবেন খালি নড়াচড়া করে, ও নিজেই ঠিক নেই, নিজে ঠিক নেই, দাবি করে খুব ঠিক আছে। এগুলো ভেজাল, এগুলো খুবই ভেজাল। এই ভেজালের মধ্যে যাওয়া একদিনে গড়েও না, একদিনে ভাঙ্গেও না, একদিনে গড়েও না, একদিনে ভাঙ্গেও না। গোমরা একদিনে হয় না, আর হেদায়েত একদিনে একেবারে পুরো আসমানে উঠিয়া যায় না। আস্তে আস্তে। খবরদার, তরিকার নিয়মের খেলাফ যে করবেন, আপনি ভাবিয়েন না আমার চোখে থেকে এড়াতে পারবেন। কি মনে করেন না মনে করেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমাকে কতদিন রাখছে। বাধা দিতে পারি, অনেক সময় রাখতে পারি না, সেটা ভিন্ন কথা। অনেক সময় পারি না, অনেক সময় দেখি কিন্তু পারি না। অনেক সময় দেখা যায় মজলিসের অনেকেই একমতে চলে যায়, তখন কিছু করার থাকে না। কিন্তু অনেক সময় বোঝা যায়, কিন্তু রক্ষা করা যায়। যেমন একজন যদি আসমান থেকে মানে পইরা যায়, সে বুঝবে যে মরবো, কিন্তু কিছু করার থাকে না। এখন 30 তলার উপর থেকে ধাক্কা দিয়ে পালায়া দেয়, সে কি বুঝবে? কিন্তু কিছু এরকম অনেক সময় হয়, কিছু করার থাকে না। যেটা হয়ে গেছে আমাদের মধ্যে, কিছু করার থাকে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। 5 ঔষধের উপরে ইস্তেকামাত থাকতে হবে। 5 ঔষধের উপরে ইস্তেকামাত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি যেই কথা বলে গেছেন, শরীয়তের খেলাফ হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই ভুলটা করছি। ভুলটাই এখানে করছি, ভুলটা এখানে। শায়েখ রহমাতুল্লাহ আলাইহি এই যা বলছেন, শরীয়তের খেলাফ হওয়ার আগ পর্যন্ত ভুল এখানেই ডিস্টার্ব সব। তারপর মশওয়ারার ভিত্তিতে যা হয়, এর মধ্যেই কামিয়াবি আছে, এর মধ্যেই কামিয়াবি আছে। মশওয়ারার ভিত্তিতে যা হয়, এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ আমাদের সবাইকে 5 ঔষধে থাকার তৌফিক দান করেন। তালিম, হালকা জিকির তাজা করেন, মাসিক ইজতেমা আবার তাজা করেন। নতুন কি আসবে আর না আসবে সব বাদ দেন। আপনার যে কয়জন আছেন, যেখানে মুজাহিদরা, যারা চরমনে মুজাহিদ, যে কয়জন আছেন, আপনারা আবার হালকা জিকির তাজা করেন, আবার মাসিক ইজতেমা তাজা করেন। যেই কয়জন মুজাহিদ আছেন, মাসিক ইজতেমা তাজা করেন, হালকা জিকির তাজা করেন। ভোরের বিকালের সবক আবার আদায় করা শুরু করেন। আল্লাহর ওলিদের কিতাব পড়েন, আল্লাহর ওলিদের কিতাব পড়েন, মাওয়াইজে কারিমিয়া পড়েন, ইসহাক সাহেব রহমতের কিতাবগুলি পড়েন। ফাজাইল আমল সহ যে দ্বীনি কিতাবগুলি আছে, আল্লাহর ওলিদের কিতাবগুলি আছে, পড়েন বারবার। বাজারে তালিম পড়েন, মুজাহিদ প্রকাশনের চরিত্র গঠন সব প্রচুর কিতাব বের হয়েছে,
যে খেতাবগুলি পড়ার মতো, পড়া উচিত। ওই যে মাওয়াজে কারিমিয়া, রাতে শুইয়া শুইয়া সেই ওয়াজের সুরে, সেই বয়ানের সুরে পড়েন। আমি মনে করি আমাদের ওজিফা বানানো দরকার। কি যে তাসির, ওই একবার একটা, এটা পড়বেন কিভাবে? ওই সাহিত্যিকের মতো পড়লে হবে, এটা সাহিত্যিকের মতো পড়লে হবে না। প্রত্যেকটা জিনিস পড়ার একটা নিয়ম আছে। কবিতা যদি গল্পের মধ্যে পড়েন, গল্পের মতো হবে? গল্প যদি কবিতার মতো পড়েন, হবে? মাঝে কারিয়া পড়ার নিয়ম আছে। এইটা এরকম যেরকম শায়েখ রহমাতুল্লাহ যেইভাবে বয়ানটা করতেন, ঠিক গুন গুন করে ওইভাবে পড়া শুরু করেন, ওইভাবে একা একা পড়া শুরু করেন। দেখবেন অবস্থাটা কি, দেখবেন অবস্থাটা কি। মনে করবেন আবার সেই তাজা, সব কিছু আবার তাজা হয়ে যাবে। পড়েন, তালিম, তালিম, কেতাবাদি পড়ে, কেতাবাদি পড়ে, তালিম ঠিক মতো রাখেন। প্রথম গেছে কি দাওয়াত, এরপর কি তালিম। খবরদার তালিম, তালিম ছাড়িয়েন না, সময় দেন। বর্তমান জমানায় ইসলামের পথে, ইমানের পথে সময় দেওয়া খুবই কঠিন। দিনের মধ্যে সময় বের করা যায়, বের করতে পারি না। সময় বের করে, একটা সময়কে ফারেক করে, সময়কে ফারেক করে, সময়কে ফারেক করে, সময়কে ফারেক করে। তালিম, তাসকিয়া, 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 আত্মাকে পবিত্র করতেই হবে। পবিত্র করতেই হবে না, পবিত্র করার চেষ্টা করতে হবে। আত্মাকে পবিত্র করার চেষ্টা করতে হবে, পবিত্র করার চেষ্টা করতে হবে। হাজারো চেষ্টা, অনেক কঠিন, অনেক কঠিন। তাসকিয়ার চেয়ে বড় কঠিন কিচ্ছু নাই, এর চেয়ে বড় কঠিন কিচ্ছু নাই। যত চেষ্টা করি, ও সব সময় ঘটনা মনে রাখবেন, আলীর মুর্তজা রাদিয়াল্লাহু ফরমাইছেন, আমার সাথে আমার নফসের অবস্থা আমার সাথে আমার ছাগলের সম্পর্কের মতো। বলে কি? আমি ছাগলগুলি একত্রিত করি, আবার বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক কষ্ট করে একত্রিত করি, আবার ঠিক অনেক কষ্ট করে নফসকে বুঝাবার চেষ্টা করি, আবারও আবার এই অনেক কষ্ট করিয়া মোটামুটি নিয়ে আসি, আবার ভাগছি। এই অনেক কষ্ট করে লোক কমাইছি, আবারও লুবি হয়ে গেছে। অনেক কষ্ট করে কেবের কমাইছি, আবার মোতাকাব্বির হয়ে গেছে। অনেক কষ্ট করে হুব্বেজা কমাইছি, আবার হুব্বেজা হয়ে গেছে। অনেক কষ্ট করিয়া হাসাদ কমাইছি, আবার হিংসা চলে আসছে। বুঝাইতে পারি? শোনেন, আমাদের মধ্যে যতগুলি রিপু আছে সব জন্মগত। এগুলি সব কি? হিংসা জন্মগত, লোভ জন্মগত, কেবের সবই জন্মগত। বুঝাতে পারি? আল্লাহ পাক এগুলি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমন না যে কোনো ব্যক্তির মধ্যে হাসাদ পরে আসছে, না, এটা ভুল। ব্যাপারটা এরকম না, অনেক ব্যক্তির মধ্যে পরে কিবের আসছে, না। সেটা কেমন ভাই? জোরে বলেন। জন্মগত। একটা বাচ্চা, দুইটা বাচ্চা আপনার সামনে, একটা বাচ্চাকে একটা আপেল দিচ্ছেন, আর একটা বাচ্চাকে দুইটা আপেল দিচ্ছেন, কোন সমস্যা আছে? কথা কয় না। কারণটা কি? এই হাসাদ। হ্যাঁ, আমাকে দুইটা দিয়েছে কেন? আমারও দুইটা। লোভ। ও কিছু করতে পারবে না, কিন্তু ও কিছু খাইতেও পারবে না। ওর মধ্যে ওকে দিল কেন? হ্যাঁ, আমাকে দিল না কেন? বুঝতে পারি? দেখছেন? আবার দেখবেন আপনি একটা বাচ্চাকে একটু খোসা দেবেন, ও ধাম করে থাপ্পড় দিবে। দেখছেন? তার মানে ওর মধ্যে কেবে বরক্ত, এটা জন্মগত। টাকার মোহাব্বত জন্মগত। একটা বাচ্চাকে আপনি 100 টাকা দিবেন, এবার বলেন দেখ টাকাটা দাও, দেবে? করবে কি? জানি না এটা কি, ও জানি না এই জিনিসটা কি, কিন্তু দিবে না। হ্যালো, জন্মগত। আমি কি বুঝাতে চাইলাম উদাহরণ দিয়া? কথা বলেন না কেন? গোটা রিপুগুলি জন্মগত। এই গোটা রিপুগুলি, আমাদের মধ্যে যত রিপু আছে সবই জন্মগত। এই রিপু থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন আপনার তফকা কি? আপনি কোন অবস্থায় আছেন বুঝবেন কিভাবে? এইটা বুঝার ব্যাপার আছে কি নাই? এইটা বুঝাবো।
এইটা মনে রাখবেন। অর্থাৎ আমাদের মধ্যে যত কুরিপু আছে এগুলি অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, ওলামা বলেন, সবার মধ্যে জন্মগত। এখন যেই ব্যক্তি মুজাহাদা করে যে যত কমাতে পারে সে তত কামিয়াব, আর কিছু না, আর কিছু না। যে যত সে তত, যে যত কম কমাতে পারে সে তত কম, যে যত বেশি কমাতে পারে সে তত বেশি। কিতাব মনে থাকবে, উত্তরটা মনে থাকবে। যে যত কেবের কমাতে পারে সে আল্লাহর দিকে তত বেশি অগ্রসর, যে যত বেশি হাসাদ কমাতে পারে সে তত বেশি আল্লাহর দিকে অগ্রসর, যে যত লোভ কমাতে পারে সে তত বেশি, আর যে যত কম কমাতে পারে সে তত দূরে। এই যে শোনেন না, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছে যায়, কিভাবে কাছে যায়? এইভাবে। অর্থাৎ ইবাদতের মধ্যে যে যত মগ্ন হয়, রিপোর্ট থেকে যে যত দূরে থাকতে পারে সে তত বেশি। মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ। এটা তাসকিয়া, তাসকিয়া লাগবে। আর তাসকিয়ার জন্য সাধনা, সাধনা ছাড়া তাসকিয়া হয় না। আর সবচেয়ে বেশি সাধনা করতে হবে তাসকিয়ার উপর, সবচেয়ে বেশি সাধনা করতে হবে কিসের উপরে? জোরে বলে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক প্রায় ৮টা-৯টা কসম করে বলতেছে, قد أفلح من زكاها, قد أفلح, قد أفلح মাজির সিগা না ভাই? কদ আফলাহা, কদ মাজির আগে তাহকিকের জন্য, তাকিদের জন্য। কদ আফলাহা মান, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, যাক্কাহা, যে ব্যক্তি কি আত্মাকে পরিষ্কার করতে, পবিত্র করতে পারছে। অকদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি কলুষিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারে। কয়টা কসম করার পরে? প্রায় ৮টা-৯টা, প্রায় 9টা কসম করার। কদ আফলাহা মান যাক্কাহা। এখন বলেন তো, কসম আসে কোন কথা তাকিদের জন্য, গুরুত্ব বুঝাবার জন্য। যে যেখানে যত বেশি কসম হয় সেই কথার গুরুত্ব তত বাড়ে। এখানে 9টা কসম করার পরে আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারছে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, যে আত্মাকে পবিত্র করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। তার মানে তাসকিয়া করা সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি প্রয়োজন। বলেন, সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে। এক ব্যক্তি সুন্দর মতো নামাজ পড়ছে কিন্তু মানুষকে দেখাবার জন্য, কাজ হয়েছে? কারণ উযু ঠিক, উযু ঠিক, গোসল, কিয়াম, কেরাত, রুকু, সাজদা, কিন্তু নামাজ কাজ হয় নাই। নামাজে কাজ হয় নাই কেন? কলব ঠিক নাই। ডিস্টার্বটা কোন জায়গায়? এখন বুঝেন তো অবস্থাটা কি, কত কঠিন মাসালা। এক ব্যক্তি যুদ্ধ করছে, শহীদ হয়ে গেছে, কিন্তু গনিমতের জন্য, কি পাওয়ার জন্য? শহীদে কাজ হয়েছে কি ঠিক না থাকার কারণে? কলব ঠিক না, ভেজাল কি? আমি এতক্ষণ বয়ান করছি রোজা রাখিয়া, কি কষ্ট লাগছে কি লাগে নাই? কিন্তু মনে মনে চিন্তা আছে মানুষ একটু তারিফ করবে, প্রশংসা করবে, আমাকে যোগ্য মনে করবে, মহব্বত করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, মানুষ আমাকে একটু ভালো বলবে। এই দুনিয়ার কোন একটা জিনিস আমার মনের মধ্যে ছিল, হাদিয়া হবো, তবু পাবো। এই এতক্ষণ যত পেশাল করছি, কথা কয় না কেন? শুধু শেষই না, শুধু শেষই না, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কিয়ামতের ময়দানে আপনি জানেন ওয়াইজিনদের অবস্থাটা কি হবে? 1 মাইল 2 মাইল জিহ্বা টানিয়ে লম্বা, এরকম জিহ্বা ফুলিয়া যাবে।
এরকম হাজারো ওয়াইজ দিন আল্লাহ আমাকে মাফ করে দাও, হাজারো ওয়াইজ দিন দিয়ে জিব্রা পুলিয়া পুজ পড়তে থাকবে, মানুষ সেই জিব্রার প্রতি হাঁটতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়া মিরাজে নজরুল দেখেন এক ব্যক্তি জাহান্নামের মধ্যে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এই নিচের কোটটা বাড়িয়ে দিতেছে, আবার আগুনের কাঁচি দিয়ে কাটিয়া ফেলাইতে আছে, আমারও বড় হয় আমার কাটে। জিবরিলকে বলেন, ভাই জিবরিল এই ব্যক্তির হালাত এরকম কেন? বলে দুনিয়া তো ওয়াইজিন ছিল, আলেম ছিল, পড়াইতো, ছাত্রদেরকে পড়াইতো, নিজে আমল করতো না, মানুষকে ওয়াজ করতো, নিজে আমল করতো না, এই জন্য এই শাস্তি। আল্লাহ আমাকে মাফ করে দেব। আমাদের সবাই বুঝুন অবস্থাটা কি। বয়ান হইছে, সবকিছু হইছে, কিন্তু এত শাস্তির কারণটা কি? কথা বলেন না কেন? কি ঠিক ছিল না? কলব ঠিক ছিল। কিন্তু হ্যাঁ, যদি আমলের উদ্দেশ্যে বয়ান করি, আল্লাহ এই বয়ান করতেছি যেন আমি আমল করতে, তার কলব ঠিক। কি ঠিক? তার কি ঠিক? তার পুরোপুরি কলবের মধ্যে খেয়াল, এই বয়ান উসিলা যেন আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়া দাও। কলব ঠিক আছে? এখন বলেন তো আমাদের মধ্যে বক্তাদের অবস্থাটা কি? আরে আমি জানি না, আসলে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আল্লাহর ভয় থেকে আমরা অনেক দূরে। বক্তাদের যে অবস্থা আমি যা দেখতেছি বক্তাদের অবস্থা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে। কথা তো অনেক, যেহেতু শেষ দিন অনেক বিষয়টা আলোচনা করলাম। আপনি দুধ পান করবেন, পাত্র দেখার দরকার নেই, কথা কয় না। আবার পাত্র দেখছেন, পাত্রের মধ্যে কি নিবেন সেটা দেখার দরকার নেই, দুইটারই দেখার দরকার আছে। দুধ ভালো, কিন্তু পাত্র বিষাক্ত, ওই পাত্রের বিষ দুধের মধ্যে যাবে কি যাবে না? বসেন বসেন, কিছু কথা বলি, বসেন। আরে কথা শোনেন ভাই, মানুষের কি হয় বুঝবেন না, বসেন। খেয়াল দেন, পাত্র বিষযুক্ত, পাত্রের মধ্যে দুধ নিশ্চয় ফ্রেশ। আচ্ছা, পাত্র যদি বিষযুক্ত হয়, সেই পাত্রের বিষ কি দুধের মধ্যে ঢুকবে না? আবার পাত্র ফ্রেশ, কিন্তু যা কিছু নেই সেটা বিষযুক্ত, সে যদি পান করেন বিষ ঢুকবে না? এই জন্য মনে রাখতে হবে এলেম কার থেকে নেন, মানে খুব জরুরি। এলেম ভালো দুধের মতো, লেকিন যার থেকে নিতে আসে সে বিষযুক্ত, সে ফাসেক, সে খারাপ, ওই এলেমের সাথে ফিসকিয়াত আপনার মধ্যে ঢুকবে। এর জন্য দেখবে যত ফাসেক বক্তা আছে, তাদের বয়ানে কোন মানুষ দেখবেন দাড়ি রাখে না, টুপি রাখে না। দেখেন আপনি একটা বক্তা ফাসেক দেখাতে পারবেন না তাদের বয়ানে কেউ দাঁড়িয়ে রাখছে। একজন ফাসেক বক্তব্য দেখাতে পারবেন না যাদের বয়ানে সুন্নাত অনুযায়ী চলে, দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। কারণটা তার তো চেহারায় দাঁড়িয়ে আছে। একজন ফাসেক বক্তার বয়ানে একজন মাথায় টুপি রাখে না, বলতে তার মাথায় তো টুপি আছে। একজন ফাসেক বক্তার বয়ানে দেখবেন সুন্নতি জামা পরবে না, সে তো লম্বা জামা গায়ে দিছে, আসলে তার দাড়ি, লম্বা দাড়ি তার আকীদা বিশ্বাস না, এটা বয়ানের জন্য রাখছে। অর্থাৎ লম্বা দাড়ি না রাখলে বাংলাদেশের প্রেক্ষাপট এখনো হয় নাই, হবে, আল্লাহ মাফ করুক যদি হয় এরকম। এখনো বাংলাদেশের প্রেক্ষাপট দাড়ি ছাটা বক্তাদের বয়ান শোনার প্রেক্ষাপট এখনো আসে। টুপি ছাড়া বক্তাদের বক্তব্য শোনার মেজাজ এখনো মানুষের, প্যান্ট শার্ট টাইওয়ালা বক্তাদের বক্তব্য শোনার মেজাজ এখনো মানুষের, কিন্তু এটা আসবে, এটা আসতেছে অলরেডি। এখনো টুপি ছাড়া, দাড়ি ছাড়া প্যান্ট শার্ট পরে ইমামের পিছনে নামাজ পড়ার মেজাজ এখনো, আল্লাহ মাফ করুক, মডার্ন ইসলাম, এই আধুনিক ইসলাম, এটা আস্তে আস্তে বাড়তে থাকলে দেখবেন এটা পাবেন সব জায়গায়, এটা আস্তে সব জায়গায় দেখবেন। বিভিন্ন অফিসে শুরু হয়ে গেছে, বিভিন্ন মডার্ন ইসলামের যেখানে মডার্ন ইসলাম, আধুনিক ইসলামের যেখানে প্রাধান্য আছে,
সেই অফিসগুলিতে কিন্তু দেখবেন প্রায় ইমাম ওই টুপি ছাড়া, টাই পরা, প্যান্ট শার্ট পরা। এটা আস্তে 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 আস্তে, আল্লাহ মাফ করুক, হতে পারে আধুনিক ইসলাম বাড়তে বাড়তে একদিন দেখবেন মসজিদ গুলিতে সব টুপি ছাড়া, দাড়ি ছাড়া, দাড়ি ছাটা, প্যান্ট শার্ট ওয়ালা ইমাম দেখবেন, প্যান্ট শার্ট পরা বক্তা দেখবেন, প্যান্ট শার্ট পরা ওয়াইজিন দেখবেন, দাড়ি ছাটা ওয়াইজিন দেখবেন, সেটা সামনে আসতেছে। এর আধুনিক ইসলাম তারা এইটাই চায়, ইসলামকে মডারেট করে ফেলবে। এইটা এত কিছু, দাড়ি, টুপি, পর্দা, পর্দা, বিজাবি, এগুলি কোথা থেকে এগুলা নিয়ে আসছে? এইগুলি আস্তে আস্তে বিদায়, একদিনই তো হবে না, আস্তে আস্তে দেখবেন এই আধুনিক ইসলাম, মদির ইসলাম আস্তে আস্তে বিদায় হবে। তাসকিয়ার দরকার আছে কি নাই? এরপর জিহাদের দরকার আছে কি নাই? জিহাদ করতে গিয়ে আমলকে ধ্বংস করবেন, জিহাদ দিয়ে মিথ্যা কথা বলবেন, ধোঁকাবাজি করবেন না। ইসলামের সাথে রাজনীতি না রাজনীতিতে ইসলাম? কথা বলেন তো, ইসলামের সাথে রাজনীতি না রাজনীতিতে ইসলাম? না রাজনীতির সাথে, ইসলামের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম দাও। অর্থাৎ ইসলামকে আগে, রাজনীতিকে, অনেকে রাজনীতিকে আগে ইসলামকে পড়ে না। এটা করে ইসলাম, ইসলামের সাথে রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম না। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামের সাথে রাজনীতি করবে তারা চরমনে আসেন, আর যারা রাজনীতির সাথে ইসলাম করবে অন্য জায়গায় থাকেন। সহজ কথা, ইসলামের সাথে রাজনীতি করবে, ইসলামী আন্দোলন করবেন, আর যারা রাজনীতি ইসলাম করবেন অন্য জায়গায় যান, মনোরঞ্জনের জায়গায় যান, বহুত আধুনিক জায়গা খোলা আছে, সেখানে চলে যান। উদখুলু ফিস সিলমি কাফা। এক নম্বর দাওয়াত, দুই নম্বর তালিম, তিন নম্বর তাসবিহ, চার নম্বর, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। মনে থাকবে এই চারটা ইনশাআল্লাহ মৌলিক কাজ ইনশাআল্লাহ আমরা করব। কোন পেরেশানি নাই, কোন টেনশন নাই, কোন চিন্তা নাই। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন চিন্তা করিও না, পেরেশানি উঠাইও না, সাথে কে আছে? আমি সব ছাড়বো আমার মাওলাকে, আমি ছাড়বো না। আমি সব ত্যাগ করবো আমার মাওলাকে, আমি ত্যাগ করবো না। মাঝে মাঝে কলিজার মধ্যে ব্যথা থাকতে হবে। মদিনার ইসলামের মধ্যে মাঝে মাঝে ব্যথা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? মদিনার ইসলামের মধ্যে আধুনিক ইসলামের মধ্যে নাই। মদিনার ইসলামের মধ্যে চোখে পানি আছে, আধুনিক ইসলামের মধ্যে চোখে পানি নাই। মদিনার ইসলামের মধ্যে টুপি আছে, দাড়ি আছে, সুন্নতি জামা আছে, আধুনিক ইসলামের মধ্যে আছে কি নাই? নাই। মদিনার ইসলামের জিকির আজকার আছে, আধুনিক ইসলামের মধ্যে নাই। মদিনার ইসলামের মাঝে মাঝে আরে মাওলারে পাইলাম না, তোমাকে পাইলাম না। মোহাব্বতে মনটাকে অনেক সময় মহব্বতের অবস্থা এরকম হয়। तेरे फिर से दिल गुमज़दा चूर है, रुकना है के तू याद खाना है जंबुर है। पाइलाम ना कोथा আমরু আলা দেয়া
أمر على الديار বসেন হ্যাঁ বসেন। আসলে এইটা বর্তমান জমানায় বিশাল এক ব্যাপার। ধৈর্য ধারণ করা মাজলিসের মধ্যে ধৈর্য ধারণ করা। أمر على الديار ديار لنا أقبل زلزدارا وزلزدارا وما حب الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار كلام الله على شعر ولي قلت حتي আর ওলি গুলি দিয়া দেশটা কেমন যে লাগে। কি একটা বিরক্তকর অবস্থা, কি যে বিরক্তকর অবস্থা। اللهم آمين ربنا ظلمنا ربنا آتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ আমাদের গুনাহটা মাফ করিয়া দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিয়েন। আল্লাহ যখন শেষ ডাক দেবেন ইমানের সাথে ডাক দিয়ে মাওলা হে মাওলা হে মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন, ক্ষমা করিয়া দেন। আল্লাহ রহমতের আজকে 10 দিন চলিয়া গেছে। আল্লাহ মাফ করাতে 4 দিন চলিয়া যাইতে আছে। জানি না রহমত পাইলাম কি পাইলাম, আর গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ মা দশা তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বুলন্দ করে দেন। আমাদের আল্লাহ আমরা খাস গোলাম মাঝি কবুল করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا